যে কচুরি ছাড়লো কি পাথর পাথর। গুড মর্নিং। আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2025। পুরী আবার পুরীতে যতবারই আসা হয় ততবারই ভালো লাগে, এবং পুরীতে এসে ঘুরে যাওয়ার পর আবার সমুদ্রের টানে বলুন বা জগন্নাথ দেবের অমুক টানে বলুন আবার ছুটে আসতে ইচ্ছা করে, বারবার ছুটে আসতে ইচ্ছা করে। তাই এবারে আবার পুরীতে এসেছি, আর এবারে কোনো ব্লকের জন্য আসিনি, এবার জাস্ট নিছক ছুটি কাটাবো বলে, এনজয়মেন্ট করবো বলে এসেছি। এবং তার ফাঁকে কিছু কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরবো, ওই জন্যই ভিডিওটা করছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। আর চলুন, এখন ভোরবেলা, এখন 6টা বাজে, পুরীর সমুদ্র বীচটা ঘুরে দেখি, আপনাদেরকেও ঘুরে দেখাই, একটু চা খাই বা কফি খাই। চলুন। চেয়ারের থর, আর এই দেখুন লোকের সংখ্যা। আর তার আগে আর একটা কথা, এই পুরীর সমুদ্র বীচ ঘুরে দেখার আগে চলুন দেখে নিই আমরা যে ট্রেনে করে এসেছি, সেই ট্রেনে করে দেখে আসাটা দেখাই আপনাদের। আর যে এর পরে থাকবে, মানে ট্রেনে করে যে এসেছি সেটার পরে আমরা যে হোটেলটায় উঠেছি সেটাও দেখাচ্ছি। চলুন আগে ওগুলো দেখে নিন, তারপরে বীচটা ঘুরি। এবারের পুরী ভ্রমণের জন্য আমরা শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনটি শালিমার থেকে ঠিক সকাল 9টা 15 মিনিটে ছাড়ে। আর এই ট্রেনের ভাড়াগুলি হলো, সেকেন্ড সিটিংয়ের ভাড়া হলো 190 টাকা, সিসি মানে চেয়ার কারের ভাড়া হলো 685 টাকা, আর ইসি মানে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হলো 775 টাকা। আর এই ট্রেনটি ঠিক সন্ধ্যে 6টা 15 মিনিটে পুরীতে গিয়ে পৌঁছায়। আর এই ট্রেনের জার্নিটা খুবই সুন্দর এবং উপভোগ করার মতো। এই যে এই হোটেলটা আমি উঠেছি। আচ্ছা, পুরীতে আমরা যে হোটেলটায় উঠেছি, লোকনাথ হলিডে হোম, ঘরটা সুন্দর, দেখুন ঘরটা দেখুন। এই হচ্ছে রুম, এই একটা ডবল বেড, মা তো শুয়ে আছে, আর এই আমাদের লাগেজ, টিভি রয়েছে, এসি রয়েছে, এই আলমারি, দুখানা চেয়ার আছে, টেবিল আছে, এখানে একটা ব্যালকনি, এখানে চেয়ার রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটা ভালোই, খারাপ না। এই হচ্ছে বাথরুম, এই কোমর, এই শাওয়ার, এই হচ্ছে আমাদের হোটেল রুম। আর আমাদের পার ডে ট্যারিফ পড়েছে 800 টাকা, আর এক্সট্রা মাসি যে প্রত্যেক সকালবেলা ঝাঁটটার দেবে তার জন্য 25 টাকা করে। এই হচ্ছে রুম।
সব সুন্দর করে চেয়ার পেতে রেখেছে বসার জন্য। আকাশ পুরো মেঘলা, সূর্যি মামার দেখা নাই। সব দোকানপাট এখন বন্ধ সকালবেলা, সব দোকানপাট বন্ধ। যত বেলা বাড়বে আস্তে আস্তে সব দোকানপাট খোলা শুরু হবে, সাজানো শুরু হবে। সন্ধেবেলা একদম পরিপূর্ণ সাজিয়ে বসবে। এই চায়ের দোকানের সামনে চেয়ার পাতা, চেয়ার ভাড়া দেয় এখন 15 টাকা 20 টাকা। সমুদ্রের পার্ক এরকম পরিষ্কার হচ্ছে, প্রত্যেক পরিষ্কার করছে। আমরা ঘুরতে এসে এই যে নোংরা করে যাই, এরা সেটা পরিষ্কার করছে। এখন বাজে সকাল 6টা। সমুদ্রের পাড়ে পুরীর সমুদ্র বিচে ভিড় দেখুন লোকে। এই যে ভিড় দেখেছেন? আর এবারে যখন ট্রেন থেকে নামলাম প্রচুর লোক এসছে। ছুটির সিজন রয়েছে। ভোরবেলা কিরকম নাম সংকীর্তন হচ্ছে আমার পিছনে, খুব সুন্দর লাগছে। এই ভোরে পুরীর সমুদ্র বিচে দারুণ, একদম ভিড়ে ভিড় লোকে। দেখুন উটটা দেখুন কত বড়। গায়ে বানা গন্ধ।
आपका 100, इसका 50, सब 50 का दिवस दादा सब इंडियन है, जितना कैमरा आएगा पूछेगा, बच्चा का 50 है, बड़ा का 100। कौन पूछेगा? ऑटो नहीं तुलेगा, हटेगा, रिक्शा नहीं उठाएगा, हटेगा। এই বিকালে যে স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, এই বোটিংয়ের বোটগুলো। অসংখ্য দোকান, অসংখ্য দোকান। এই যে সূর্য মামা দেখা দিয়েছে। আপনারা এই ক্যামেরা কতটা দেখতে পাচ্ছেন জানি না। ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই ভোরবেলাটা, সমুদ্র বীচটা। সবাই সবার মতন করে এনজয়মেন্ট করছে। ইনি সমুদ্রের পার পরিষ্কার করে চলেছে। সবাই পুরীতে এসে ভোর হওয়ার অপেক্ষায় ছিল। ভোর হতেই নেমে পড়েছে। দলে দলে আসছে লোক। আমি ওই ধার দিয়ে আরম্ভ করেছিলাম হাঁটাটা। হাঁটতে হাঁটতে স্বর্গদ্বার পেরিয়ে পুরী হোটেলের এই দিকে চলে এসেছি। আর এই দিকে সমুদ্রে বিচে মানুষের ভিড়ের সংখ্যাটা আরও বেশি, আরও বেশি। এই যে এখান থেকে দেখুন, মনে হচ্ছে গঙ্গাসাগরে স্নানে এসেছি। দেখতে পাচ্ছেন আরো প্রচন্ড ভিড়। গ্রাম বাংলার কোনো হাটে টাটে গেলে যেরকম ভিড়টা তার থেকেও বেশি। ও আজকে ভিড় হওয়ার আরেকটা কারণ হচ্ছে আজকে মৌনী অমাবস্যা রয়েছে, খুব ভালো দিন। তার জন্যই হয়তো এখানকার স্থানীয় মানুষজন তাদের রিচুয়াল ফলো করতে এসছে। প্রচুর ভিড়। সব শাঁখ বিক্রি হচ্ছে, বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের সব কিনছে। আমি ক্যামেরাটা একটু তুলে ধরি, এখান থেকে মানুষের মাথার ভিড়টা দেখুন। দেখেছেন প্রচুর ভিড়। রিচুয়ালই হচ্ছে, এসব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, ফুল, ধানের শীষ, নারকোল। হাট বসেছে, কি বসেছে চলো।
বিশাল হাট বসেছে, শাঁখা বিক্রি হচ্ছে, শাঁখা বোটের মধ্যে কি বিক্রি করছে, বাহ মুক্ত বিক্রি করছে। বিভিন্ন ধরনের বিজনেস চলেছে ওইখানে। পাথর নিয়ে এসে পাথর বিক্রি হচ্ছে 200 টাকা 50 টাকা, একদম ঘিরে ধরে আছে। কোথা থেকে নিয়ে, মুক্ত নয়, সমুদ্র থেকে তুলে নিয়ে এসছে। কলা নীলা কি সমুদ্র থেকে তলা দিয়ে তুলে নিয়ে এসছে জানি না, সব ভিড় করে বসে আছে, কিনছে। বিভিন্ন ধরনের বিজনেস চলছে। এখানে কি বিক্রি হচ্ছে দেখি। এই কি কাকা, এই ছোট ছোট শাঁখগুলো কি শো? আচ্ছা 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 আচ্ছা, জল। ও এরকম যাবে, কালা থাকবে, লাল থাকবে, এরকম জল। না, এত জল শঙ্খ সাদাই দেখে এসছি সব বাড়িতে। ওটা লাল। কড়ি বিক্রি হচ্ছে, কড়ি। সব শাঁখই বেশি, শাঁখ বিক্রি হচ্ছে নৌকোর মধ্যে। ঢেলে শাঁখ। এই যে পাথর বিক্রি হচ্ছে, দেখুন পাথর। কি পাথর? পাথর মুক্ত। কোথা দিয়ে নিয়ে আসবে? মুক্ত মুক্ত। আর এইগুলো, এই কালো টালোগুলো? এটা মঙ্গল পাথর, লাল পলা। লাল পলা। এও কি সমুদ্র থেকে তুলে? এখন সাইজ করা? সাইজ করা হয় সমুদ্র থেকে। সাইজ করা উঠলো? সাইজ করা হয় না, বিনা সাইজ করা হয়। সমুদ্র থেকে একদম সাইজ করে নিয়ে উঠেছে। কিরকম বিজনেস চলছে? সমুদ্রের তলায় কে বানাচ্ছে, সাইজ করছে কে? ঠকবেন না দেখে। এখানে কেন সমুদ্রে লাল পলা নীলা এসব তৈরি হয় না, মুক্ত হতে পারে। বিজনেস চলছে বিভিন্ন ধরনের, সবাই ইনকাম করছে। ব্যাগ ট্যাগ। এখানে একদম টাটকা মাছ ধরে নিয়ে এসছে, মাছ বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের মাছ আছে, ভোলা, বেশ সমুদ্রের পাড়টা জমে উঠেছে ভোরবেলাটা। বিভিন্ন ধরনের কারবার চলেছে ওখানে। আবার দেখুন চলুন কি বিক্রি হচ্ছে দেখি। মাছ দেখি এখানে বিক্রি কি মাছ বিক্রি হচ্ছে।
করি, অনেক কিছু বিক্রি হচ্ছে, পুরো লাইন হয়েছে। না, এবার একটু বালিতে বসে এনজয়মেন্ট করি। অনেক হেঁটেছি সমুদ্র পাড়টা, এবার একটু বালির মধ্যে বসে পড়েছি এখানে। আমার পিছনে দেখুন সব নৌকো, মাছ ধরার সব ছোটো ছোটো নৌকো। আর ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখতে পারেন পুরো সমুদ্র বীচ ধরে একদম নানান ধরনের বিজনেস চলছে, বেশ ভালো লাগে। টোটাল ওইখান থেকে আরম্ভ হচ্ছে, আর নানান ধরনের বিজনেস চলেছে। একদম সেই মাথা পর্যন্ত চলেছে। আমি একটু বসে বসে সমুদ্রটা উপভোগ করি। ওখানে চায়ের দোকান বন্ধ, এদিকে দেখি খোলা আছে কিনা। যাক, এই একটা চায়ের দোকান, এই দিকটা একটু ফাঁকা আছে, ওই দিকটায় প্রচুর ভিড়। এখানে চেয়ারে বসি, চেয়ারে বসে চা পান করি। আর এই মেঘলা হয়ে আছে, মানে ভোরের দিকে তখন 4:30-4টের দিকে বৃষ্টি হয়েছিল, একটু রাস্তাঘাট ভিজে দেখলাম বেরোবার সময়। সূর্যদেব এখনো দেখা দেননি, কিন্তু অগণিত মানুষের ভিড়। আর এখন চেয়ারের সংখ্যা আরও বেড়ে গেছে, যত দূর দেখি চেয়ার, আগে এত চেয়ার থাকতো না। চায়ের জন্য ওয়েট করছি, চা আসুক। চলে এসেছে, এই চা, সমুদ্রের পাড়ে বসে চা খাচ্ছি। আর এই হচ্ছে বিস্কুট চলে এসছে, বাহ, চা বিস্কুট। গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে জানুয়ারি। এখন ভোরবেলা উঠে, ভোরবেলা না, ভোরবেলা অনেকক্ষণ আগেই উঠেছি। এখন বাজে 9টা, 9:30 বাজে। কটা বাজে মা? 9:12। ওই 9:12। আজকে এখান থেকে বাজার করে রান্না করাবো। এখন যাচ্ছি বাজারে, চলুন বাজারটাও দেখে আসবেন আমার সাথে। আপনারা ম্যাক্সিমাম লোকই জানেন, দেখেছেন, তারপর দেখুন। চলুন বাজারে যাই। এই যে আমার হোটেল, ওখানে সামনে ব্যালকনি, এই রুমে আছি আমি। ব্যালকনি
এইদিকে হচ্ছে ইস্কন টেম্পল, ওই যে ওইটা ইস্কন টেম্পল, ওই যে। আর সিধে রাস্তাটা একদম সিধি, ওই দিকেই যাবো। ওইখান থেকে বেরোবো, চলুন রাস্তায় বেরোবো। এই হচ্ছে লোকেশন। এই ডান দিকে হচ্ছে বাজার। এই বাজারে চলে এসছি, এই ডান দিকে বাজার। নাস্তা গ্লোসারি, মুদির দোকান, সবজি, সব বিভিন্ন ধরনের সবজি রয়েছে। মাছ মাংসটা আগে, সবজি। এই হচ্ছে মাছ মাংসের বাজার, মুরগি সব, চিকেন। চলুন মাছের বাজারটা দেখি। বাবা প্রচন্ড গন্ধ। মাছ নিলে কেটে দেবে, এখানে শুধু কেটে দেয়। ওপরটায় মাছ, চলুন ওপরটায় দেখি। বিভিন্ন ধরনের মাছ।
তো মাছ চিনি না। প্রচুর মাছ, প্রচুর মাছ। ওই হচ্ছে খাসি, পুরো মাছই মাছ। বাজার থেকে বেরিয়ে মুরগি, এখানে চিকেন, বিশাল বড় বাজার, পুরো মুরগি। বাজার দেখা শেষ, বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, চলুন। তারপরে হোটেলে ফিরে বলছি এখানে রান্না বান্নার কি রেট আছে বানানোর জন্য বলছি। তারপরে হোটেলে গিয়ে বেরোচ্ছি বাজার দিয়ে। তুমি এক কাজ করো, 4টে কচুরি দাও, একটু প্যাক করে দাও। হ্যাঁ, একটু বেঁধে দাও। ও কচুরি ভাজবে। এখান থেকে টিফিনের জন্য কচুরি নিয়ে নিলাম, মায়ের জন্য, আর জিলিপি। এই দেখাচ্ছি, আর যে কচুরি ছাড়লো। আচ্ছা, এবার আপনাদের মেন রান্না যে বানিয়ে খাবো বলেছিলাম তার ঘটনাটা বলি। বাজারে তো গেলাম, আপনারা দেখলেন বিশাল বড় বাজার। এবার যে রান্না করে দেবে তার সিস্টেম হচ্ছে হাফ কেজি চাল রান্না করে দেবে 50 টাকা, আর মাছ রান্না করবে যে কোনো মাছ হাফ কেজিতে 120 টাকা নেবে, হাফ কেজিতে। চিকেন নেবে হাফ কেজিতে 100 টাকা, মটন নেবে 150 টাকা। আমি আর মা বাড়িতেও 250 চালও খেতে পারি না, থেকে যায়। মাছ তো অত খেতে পারি না, মা তো একদমই খেতে পারে না। ওর থেকে আমার হোটেলে লাঞ্চ নিয়ে আসলে আরও কমও পড়বে, হ্যাঁ, খাবারটা ভালোই হবে। তাই বানানোর ক্যান্সেল। এই যে টিফিন কিনে নিয়ে এসেছি, টিফিন খেয়ে কচুরি আর জিলিপি কিনে এনেছি টিফিন করে। তারপরে এখানে দুপুরবেলা লাঞ্চ করব, হোটেলে গিয়েই লাঞ্চটা করে নেব, আর বানাচ্ছি না। তারপরে বিকেলে সমুদ্রের পাড়ে যদি যাই, বিশেষ কোনো উল্লেখযোগ্য ঘটনা আমার চোখে পড়ে সেটা তুলে ধরব। তাহলে এখন টিফিন করে নিচ্ছি। আপনারা সকালে সমুদ্র সৈকতের রূপ দেখেছিলেন পুরী, এখন সন্ধেবেলার রূপ দেখুন পুরীর সমুদ্র সৈকত।
ভোরবেলায় পুরীর সমুদ্র বিচের ধারে মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। এই যে মা বসে আছে, বিস্কুট খাচ্ছে, পিছনে কফির অর্ডার দেওয়া হয়েছে, কফি আসছে, কফিতে বিচে যাবে। কেমন লাগছে? ভালো লাগছে। ভোরের পুরীতে, চলো আসো হাঁটো, ভোরের পুরীতে সি বিচে সানরাইজ দেখতে এসেছি। অনেকক্ষণ হয়ে গেল, সূর্য এখন অনেকটাই ওপরে উঠে গেছে। মা মর্নিং করে দাও। মর্নিং হাঁটতে, গুড মর্নিং। এই সি বিচে হাঁটছি, সূর্য এখন অনেকটাই উঠে গেছে। দেখুন সূর্য অনেকটাই উঠে গেছে। এই আস্তে আস্তে যেদিকে চেয়ার পাতা আছে ওইদিকে এগিয়ে চলেছি। সত্যি ভালো লাগছে। হ্যাঁ, দারুণ এনজয়মেন্ট করছে মা সমুদ্রের পাড়ে, পিছনে সমুদ্র। দেখো দেখো কি কিরকম এনজয়মেন্ট হচ্ছে, পিছনে সমুদ্র। একদম বলে আরো নিয়ে চ, সমুদ্রে স্নান করবে বলছে। সমুদ্র বিচে মর্নিং ওয়াক করতে করতে খিদে পেয়ে গেছে, তাই এখানটায় দেখলাম বেশ টোস্ট খাবো। কফি খাওয়া হয়ে গেছে। এইখানটায় সুন্দর মা আরম্ভ করে দিয়েছে। আমার টোস্ট আসছে। ভালো বানিয়েছে। এখানে টিফিন করে নিয়ে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর হোটেলের দিকে রওনা দেব। আমরা দারুণ লোকেশনে বসে ব্রেকফাস্টটা করলাম। কি মা, লোকেশনটা কীরকম দেখাচ্ছি, দেখুন দাঁড়ান, চাটা রাখি। বানানো ছিল, এই দেখুন লোকেশনটা। দারুণ লোকেশনটা। গুড মর্নিং। আজকে 3 ফেব্রুয়ারি 2025। আজকেই পুরীতে লাস্ট দিন, তাই আজকে সকালবেলা একটু বিচে ঘুরতে চলে এসেছি। কালকেও এসেছিলাম। তা এই ভিডিওর এখানেই সমাপ্তি হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কীরকম হলো একটু কমেন্টসে জানাবেন। হ্যাঁ, তাহলে বাই বাই। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে বাই বাই, চলুন।